বাংলাদেশের ৮০% মানুষ সুদের সাথে সম্পৃক্ত। কথাটা আমার না, আমাদের এলাকার এক ছোট ভাই, সে তার ফেসবুক টাইমলাইনে পোস্ট দিয়েছে। সে লিখেছে বাংলাদেশের ৮০% মানুষ সুদের সাথে জড়িত। ধনীরা ডিপোজিট এবং ইন্স্যুরেন্সে, আর দরিদ্ররা এনজিওর কিস্তিতে। তার পরিচয় লেখা আছে, সে সরিষাবাড়ি উপজেলা, আমাদের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা শাখার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি। যাই হোক, তার পরিচয় যেটা থাকুক, সে লিখেছে যে ৮০% মানুষ সুদের ব্যবসায় জড়িত, মানে সুদের সাথে জড়িত। বলতে চেয়েছে যে সুদের অর্থনীতির সাথে জড়িত। এবং তার ওইখানে কমেন্টস করতে গিয়ে কেউ কেউ বলেছে যে ৮০% না, কেউ কেউ বলেছে ৯০% জড়িত। এবার একটু আলোচনা করা যাক। বাংলাদেশে সুদখোর নিয়ে সমালোচনা সবচেয়ে বেশি কবে থেকে শুরু হয়েছে জানেন? জাতীয় পর্যায়ে। আগে কিন্তু ব্যক্তি পর্যায়ে আলোচনা ছিল, বা সামাজিক পর্যায়ে, বা ডোর টু ডোরে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে সুদের সমালোচনা করা হয়েছে যখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করা হলো। সুদ ছাড়া সুদের অর্থনীতি টিকবে না, এটা সত্য। যেমন শ্রম শোষণ ছাড়া পুঁজি কখনো বাড়ে না, তেমনি সুদের ব্যবসা ছাড়া আপনি টাকা বাড়াতে পারবেন না। कैसे? তো শুনিয়ে যারা আমাদের দেশে, আমার এক বন্ধু আমাকে হরহামেশাই বলে, দোস্ত, একজনের কাছে 10,000 টাকা হাওলাত চাও, তুমি পাবা না। কিন্তু যদি তুমি সুদে নিতে চাও, তাহলে কয় বস্তা নিবা আমারে জানাবা। আমার এক ঘনিষ্ঠ বন্ধু এই কথা আমাকে বলেছে, আমাদের সরিষাবাড়ির কথা। এটা গেল আমাদের সরিষাবাড়ির কথা। আর একটু কাহিনী শোনাই আপনাদের। আমাদের এলাকায় একজন, নামটা বলা যাচ্ছে না টেকনিক্যাল কারণেই, তারা আমার হয় বন্ধু বান্ধব, কেউ কেউ আত্মীয় স্বজন আছেন, পরিচিত শুভাকাঙ্ক্ষী আছেন। তিনি যখন মারা যান, তিনি এলাকায় সুদখোর নামে পরিচিত ছিলেন। এই পুরো সরিষাবাড়িতে তাকে চিনত সুদখোর হিসেবেই। তাহলে নামটা কেমন, যারা বুঝার তারা বুঝে গেছেন, যারা সরিষাবাড়ির লোক। সেই সুদখোর যখন মারা যায়, তার বাড়িতে আমি গিয়েছিলাম। কি করেছে জানেন? সবাই তাকে কবর দেওয়া বাদ দিয়ে তার বালিশ, তার ল্যাপ তুষক কাটা শুরু করেছে। তার আশেপাশে বাড়ির পিছনে জঙ্গল খোঁড়া শুরু করেছিল, যে টাকা কোথায় রেখে গেছে। আরেকজন সুদখোরের কথা আমাকে সিমলা বাজারে বাস স্ট্যান্ডে বসিয়ে একজন আমাকে শুনিয়েছে, আরেকজন তরুণ সেই গল্প। তার বক্তব্য হলো যে তারই আত্মীয়, তারই ঘনিষ্ঠ আত্মীয়, সঙ্গত কারণে না তার নাম বলা যাচ্ছে, না তার আত্মীয়র নাম বলা যাচ্ছে, তারই আত্মীয় না, তার আপন চাচা, বলেই দিলাম। সেই বক্তার আপন চাচা সুদখোর। তার বিছানা বললো আমাকে যে, ফরিদ ভাই, আমার চাচার বিছানার নিচে আপনি যখন তখন লক্ষ লক্ষ টাকা পাবেন, কিন্তু সুদ ছাড়া কাউকে টাকা দিবে না। তবে দুঃখজনক হলো যে তিনি খেতে পারেন না। তার লাখ লাখ টাকা বিছানায় নিচে, কিন্তু তিনি খেতে পারেন না। আচ্ছা, এটাও গেল। আবার কিছু তরুণ এবং তরুণী আমাকে জানিয়েছে, তরুণ বলি নাই কিন্তু, তরুণের সাথে তরুণী, কিছু তরুণী বলেছে অনেক মহিলারা সুদের ব্যবসায় জড়িত। এটা আমাদের সরিষাবাড়ি বলতেছি, আপনি আপনার এলাকায় উপজেলায় মিলিয়ে নিন। যে কেউ বলেছে ভাইয়া, কেউ বলেছে আঙ্কেল, মানে যার সাথে আমার যে সম্পর্ক, বলছে যে বহু মহিলা এই সুদের ব্যবসায় জড়িত। তো তারা বেশি টাকা হাওলাত দেয় না, তারা 5,000, 10,000, 1,000, 2,000, 20,000 এরকম হাওলাত দেয়, এর উপরে না। আচ্ছা, এটা গেল। আবার আরেক দল আছে, আরেক দল তরুণ আমাকে বলেছে যে অনেক তরুণেরাই এখন সুদের ব্যবসায় জড়িত। 1 লাখ টাকায় 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 10,000 টাকা পর্যন্ত নেয়। বুঝেন, চিন্তা করে দেখেন, 1,000 টাকায়, মানে 1 লাখ টাকা 8,000 পর্যন্ত। খুব সমস্যা হচ্ছে আজকে আমার ইন্টারনেট সংযোগে।
যা বলছিলাম যে কোনো ওই যে হ্যাম্পার হয়ে গেছে, মনোযোগ নষ্ট হয়ে গেছে। আমি তো রিহার্সেল করে বা আপনার স্ক্রিপ্ট করে বলি না, অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। তার জন্য হয়তো আমি যেভাবে চাচ্ছি সেভাবে আর হয়তো বলা হবে না, কারণ আমার মাইন্ড সেট আপ নষ্ট হয়ে যায়, অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। যাই হোক, যা বলছিলাম, কোনো তরুণ আমাকে বলেছে, তরুণ না, অনেক আমার কাছাকাছি বয়সের লোকও বলেছে, একবার বলে না কয়েকবার বলেছে, সরিষাবাড়িতে কোনো মসজিদের ইমামের চাকরি চলে গেছে সুদের বিরুদ্ধে কথা বলার জন্য। যাই হোক, এখন আমরা আসি আরেকটা পর্যায়ে। সবচেয়ে মারাত্মক যেটা সুদের ব্যাপারে জাতীয় পত্রিকায় নিউজ হয়েছিল, এবং এটা সত্য, যে বাংলাদেশের যত স্কুলের শিক্ষক শিক্ষিকা আছে তাদের সকলের চেক সুদখোরদের কাছে জিম্মি। এবং কিছুদিন আগে আপনারা পড়েছেন এক হিন্দু সম্প্রদায়ের একজন মহিলা, সে সুদ দিতে মানে সুদে টাকা নেওয়ার কারণে সে আত্মহত্যা করছে। মানে কীরকম মানসিক টর্চার বুঝে নেন, কেন একটা মহিলা কেন আত্মহত্যা করতে পারে? সে সুদের মানে যদিও কেউ সেটাকে হত্যা মনে করেছে, কিন্তু অনেকেই বলেছে সুদের টাকার কারণে আত্মহত্যা করেছে। আমি অনেক লোককে চিনি, অনেক মহিলাকে চিনি যে সুদের টাকা দেওয়ার জন্য আবার সুদ নেয়, সুদের টাকার সুদ দেওয়ার জন্য আবার টাকা নেয়, এনজিওর টাকা সুদ করার জন্য আরেক এনজিও থেকে টাকা নেয়, অর্থাৎ প্রতিদিনই তার কিস্তি আছে। একটা মানুষ তো অসুস্থ হয়ে যাবে। একটা লোকের যদি এই যে 1 মাস পর আমি ভাড়া দেই, আমি সবাই 7 তারিখে দেয়, আমি 10 তারিখে দিই, 1 তারিখে এলে আমার মাথায় কাজ করে না, 1 তারিখে এলেই আমার মাথায় কাজ করে না, মানে স্বাভাবিকভাবে কাজ করে না যে এই মাসে টাকাটা টাইম মতো দিতে পারবো কি না, এই চিন্তাটা আমার অবচেতন মনে কাজ করে। তাহলে যাদের কিস্তি দিতে হয় প্রতিদিন, তাদের অবস্থাটা কি? কত নারী তার সম্ভ্রম খুইয়েছেন, কত মা তার কন্যার সম্ভ্রম খুইয়েছেন এই কিস্তি নিতে গিয়ে, আমি জানি। এটা হলো ব্যাংকের কিস্তি, মানে এনজিওর কিস্তির কথা বললাম। আর ব্যক্তিগত সুদ নিতে গিয়ে যে কত কী ঘটেছে সেগুলো আমার বিস্তর অভিজ্ঞতা আছে। যদিও সেই তরুণ বলেছে যে দেশে 80% লোক সুদে জড়িত, আসলে বাংলাদেশে 100% মানুষই ইন্টারেস্টের সাথে, ব্যাংক ইন্টারেস্টের সাথে জড়িত। এটা অর্থনৈতিক পলিসির কারণে। আপনি কেউ যিনি ব্যাংকে অ্যাকাউন্ট করেন না তিনিও সুদের সাথে জড়িত কোনো না কোনোভাবে। যেমন যারা সুদ নিয়ে ইন্ডাস্ট্রি করেছে, মালামাল তৈরি করেছে, আমদানি করে, রপ্তানি করে, সেটাও তো সুদের মধ্যে পড়ে। আপনি তো সেটাই কিনেন। মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো না কোনোভাবে আমরা সুদের মধ্যে সম্পৃক্ত, এটাই স্বাভাবিক। এই সুদের ব্যবসা ব্যাংক কবে থেকে আসছে? এই যে আমরা প্রাতিষ্ঠানিক ব্যাংক দেখি, এই ব্যাংকগুলো কবে থেকে আসছে? এগুলোর বয়স খুব বেশি না, কিন্তু আমরা দেখেছি মুঘল সম্রাটের আমলেও আমরা দেখেছি সুদে টাকা নিত। মুঘল সম্রাট সুদে টাকা নিত। আমরা নবাব সিরাজদৌল্লাকেও দেখেছি টাকা সুদে নিত। আমরা মির্জাফরকে দেখেছি, মীর জাফর আলী খানকে দেখেছি সুদে টাকা নিতে। ইতিহাস বলে বড় বড় রাজা বাচ্চারা যুদ্ধের সময় টাকা আওলাদ নেয়। সম্রাট নেপোলিয়ন ইহুদিদের কাছে উল্টা করেছেন, তিনি জমা করেছিলেন, তাদের কাছে টাকা জমা রেখেছিলেন। সেগুলো একটা সময় তারা এগুলো সুদে খাটাতো, এবং যত সময় তারা তার পরিবারকে, তার উত্তরসূরিকে ফেরত দিয়েছিল, তারা আবার তাদের ইহুদিদের রিটার্ন করে এই সততার কারণে পুরস্কার হিসেবে, যে তোমরা বিজনেস করতে থাকো। তারা সুদের ফুলে ফেঁপে দেয় ইহুদিরা। এইগুলো 200 বছর আগের ঘটনা। কিন্তু ইসলাম ধর্ম, আপনারা বুঝতেই পারতেছেন, বাংলাদেশের 98% বা 95% মুসলমান। ইসলাম ধর্ম 1400 বছর আগে ইসলামকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। কীরকম কঠোর? সুতীব্র কঠোর। শুধু দোজখের ভয় দেখায় নাই, জাহান্নামের ডর দেখায় নাই, সামাজিকভাবেও বলা হয়েছে, পারিবারিক কথাও বলা হয়েছে, আক্রমণ করা হয়েছে। যে এত মানে কোনো পাপকে, মানে ইসলামের পরিভাষায় পাপ, কোনো পাপকে, কোনো অন্যায়কে এত কঠোর জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছে বলে জানা নেই। তা হচ্ছে যে সুদকে যে 4 আনা মানে 1 সিকি 25 পয়সা, 1 টাকার 4 ভাগের 1 ভাগ পরিমাণ যে সুদ খাবে, সে তার মায়ের সাথে ব্যভিচার করে, জেনা করে। মানে আরও স্পষ্ট বলি, আমাদের বাংলাদেশে অনেক মানুষকে কিন্তু এখন আসলেই আছে জেনা, ব্যভিচার, এগুলো বুঝে না। এই শব্দগুলো স্পষ্ট করে দেয়, সেক্স করা, মায়ের সাথে ইন্টারকোর্স, সেক্স করাকে বোঝায়, যেটা ব্যভিচার। মানে কত জঘন্য অপরাধ হিসেবে ইসলামে ট্রিট করা হয়েছে এই সুদকে। এটার একটা ঐতিহাসিক কারণ আছে। কারণ হচ্ছে যে মদিনায় প্রফেট মুহাম্মদ মক্কা থেকে বিতাড়িত হয়ে, বা মক্কা থেকে হিজরত মানে কেউ বলেছে পলায়ন, কেউ বলেছে বিতাড়িত। আমি মনে করি দুটোই। তাকে বিতাড়িতও করা হয়েছে, তিনি পালিয়েও গেছেন, স্বাভাবিক।
মানে যেটাকে হিজরত বলি, তার উপরে যখন নতুন ধর্ম পৌত্তলিকদের বিরুদ্ধে যখন তিনি নতুন একটা একেশ্বরবাদী ধর্ম সামনে নিয়ে আসেন, তখন পৌত্তলিকরা তার উপরে খেপে যায়। স্বাভাবিক, এখনই তো দেখেন ধর্মের সমালোচনা করলে আপনাকে জবাই করবে। আর 1450 বছর আগে আপনি যখন নতুন কোনো ধর্মের কথা বলবেন, উনি যে এত বছর যে তিনি ধর্মপ্রচার করতে পারছিলেন, এটাই তো বেশি। তারপর তাকে হত্যার হুমকি দিলে, প্রফেট মোহাম্মদকে হত্যার হুমকি দিলে তিনি হিজরত করেন, পালিয়ে যান। বা অনেকে লজ্জা পায় শব্দ বলতে, যে পালিয়ে যাওয়া শব্দের কারণ বলে হিজরত। হিজরতের বাংলা কি? বিতাড়িত আছে। বিতাড়িত হলে কি ইজ্জত বেড়ে যায়? আপনি পলায়নের জায়গায় বিতাড়িত বললে ইজ্জত বাড়বেন না, বা তিনি তার সম্মান কমবে না বাড়বে না, কোনোটাই না। কারণ তিনি তো বিজিত, তিনি বিজয়ী হয়েছেন, তিনি আবার এসে মক্কাকে বিজয় করেছেন। একজন আজকে ফরহাদ মাজারকে দেখলাম, আমি বলি নাই কিন্তু, ফরহাদ মাজার লিখছে একজন এতিম ঐক্যবদ্ধ হয়ে মক্কা বিজয় করেছে। একজন এতিমের নেতৃত্বে দরিদ্র মানুষগুলো গিয়ে মক্কা বিজয় করেছে। আমি বলি নাই কিন্তু একজন এতিম, এটা বলছে ফরহাদ মাজার। যাই হোক, তো যা বলছিলাম, তিনি মক্কাতে গিয়ে মদিনায় গিয়ে যখন দেখলেন, সে তাদেরকে কিন্তু ইহুদিরা ওয়েলকাম জানিয়েছে। তো এই মদিনার তখন নাম ছিল কি? বাংলাদেশের 95% মুসলমানের মধ্যে 99% নাম জানে না মক্কার মদিনার আদি নাম কি। মদিনার আদি নাম ইয়াত্রিব। ইসলামের ইতিহাসের, আমি ইসলামের ইতিহাসে এমএ পাশ করা ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম, ছাত্রীকেও জিজ্ঞেস করেছিলাম, সে মদিনার নাম জানে না। মদিনার সাবেক নাম কি বলতে পারে না ইসলামের ইতিহাসের। আমরা এক জায়গায় ভাড়া থাকতাম, আমার পাশের ভাড়াটিয়া মহিলা ছিলেন ইসলামের ইতিহাসে মাস্টার ডিগ্রি করা, সে বলতে পারে নাই। আমার সাথে সুসম্পর্ক তার এখনও আছে, আমাদের পুরো পরিবারের সুসম্পর্ক। সেই ইসলামের ইতিহাসে পাশ করা, সে বলতে পারে নাই যে মদিনার সাবেক নাম কি। ইসলামের ইতিহাসের অন্তত 5 জন ছাত্রকে আমি জিজ্ঞেস করছি, তারা মদিনার সাবেক নাম বলতে পারে নাই। বুঝতে পারছেন তো আমাদের পড়ালেখার কোয়ালিটিটা কি। ওই যে একটি দিছে না বিজ্ঞাপন, যে ফেসবুকে পোস্ট দিছে যে 80-র মধ্যে 2.5 পাইছে প্রধান শিক্ষক যে আসছিল। যাই হোক, এক প্রসঙ্গে আরেকটা আনতে চাই না। এরকম হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। ইসলামের ইতিহাসে মেয়ে পাশ করে বলতে পারে না যে মদিনার সাবেক নাম কি। তাহলে বুঝতে পারছেন তো। আর আপনারা তো ভালো করেই জানেন, কয়টা গাইড বইয়ের, পুরো গাইড বই পড়তে হয় না, কয়েকটা প্রশ্ন মুখস্থ করে গেলে ইসলামের ইতিহাসে মেয়ে পাশ করা যায়। এরকম সবই সায়েন্সের সাবজেক্ট ব্যতীত। আমি সায়েন্সকে, কমার্সের কথা বলতেছি না, আর্টসের যেগুলো কলা বিভাগের বা সামাজিক বিভাগ যেগুলো ধরনের যারা আছে, এগুলো আপনি কয়েকটা পাতা পড়ে গেলে আপনি মাস্টার ডিগ্রি করতে পারবেন। আমাকে যদি আমি চ্যালেঞ্জ করে পরীক্ষা দিতে পারবো। ইসলামের ইতিহাসের বাদ, ওটা তো আমি ছাত্রই। রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি সহ এই ধর সমাজ কল্যাণ, সমাজ বিজ্ঞান, এই সমস্ত সাবজেক্ট আমি 3 মাস পরে যদি আমি পাস না করে দিতে পারি আপনারে, 3 মাস পরে আমি এমএতে মিনিমাম 6 ক্লাস পাবো। চ্যালেঞ্জ করলাম আপনাদের। আপনারা যে কোনো দিন বলবেন, আমি যে কোনো সময় পরীক্ষা দিতে প্রস্তুত। বাংলাদেশের কলা বিভাগের যে কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট আমি 3 মাসে পরীক্ষা দিয়ে আমি 6 ক্লাস পাবো, নিশ্চিত থাকেন। চ্যালেঞ্জ করবেন, যে কেউ চ্যালেঞ্জ। আমাকে যদি আপনার ওই চ্যালেঞ্জ দরকার নাই, পরীক্ষা যখন হবে আপনার আনসার শিটটা এনে দেবেন, আমি লিখতে শুরু করবো। ওই স্যারদের খাতা দেখাবেন যারা দেখে, যে কোনো সাবজেক্টে কলা বিভাগের। এবং আমি পড়বো না, আপনারাই বলবেন ওই সাবজেক্টে মাত্র 3 মাস আগে পড়বো আমি। এই হচ্ছে মানে এত সহজ এমএ পাস করা এখন। যাই হোক, মদিনার নাম তারা জানে না, ইয়াত্রিব। মদিনার সাবেক নাম ইয়াত্রিব। এই মদিনায় প্রচুর ইহুদি বাস করতো। আসলে ইহুদি গ্রাম ছিল, ইহুদি অঞ্চল ছিল। সেই ইহুদি আবার তেরিবেরি করেন না এখানে, এটা নিয়ে আবার কোনো দায় ছাড়তেছি না। ইসলামের ইতিহাসে যে কোনো ছাত্রই জানে মদিনা ইহুদিদের ছিল। অন্যরা কেউ মানেন না মানেন, আপনারা তো আবার মানবেন না মানলে ওটা আপনার ব্যাপার। কিন্তু ইতিহাস বলে সর্বসম্মত স্বীকৃত এটা মদিনা ইহুদিদের ছিল। এই ইহুদিদের তাকে স্বাগত জানায়, প্রফেট মোহাম্মদকে স্বাগত জানায়, ওয়েলকাম জানায়, এবং তারা ধন সম্পদের সহায়তা করেছে। সেই মদিনার ইহুদিরা সুদের ব্যবসা করতে একটা সময়, সবসময় কিন্তু প্রথমেই কিন্তু মদ যেমন আস্তে আস্তে নিষিদ্ধ হয়েছে, সুদও তেমনি একবারে নিষিদ্ধ হয়নি। মদিনার ইহুদিরা কিন্তু সুদের ব্যবসা, এদের সাথে কেউ পারতো না। যেমন এখনও ব্যবসাতে কেউ ইহুদির সাথে পারে না। এটা আজকে নতুন না, 1400 বছর আগেও পারে নাই। 1400 বছর আগে না, মিশরের ফারাওরা পারে নাই, ঠিক আছে? মুসা পারে নাই, নমরুদ পারে নাই, ফারাওরা পারে নাই ইহুদিদের সাথে, পারে নাই। কেন পারে নাই? ফারাওরা কেন পারে নাই? তারা যেখানে যেত একটা হয়ে বিজনেস শুরু করতো। এরা বিজনেসে আজকে নতুন দক্ষ না। আর ইদানিং তো বিজ্ঞানে তারা এগিয়ে গেছে। আগে তো হয়তো পড়তেই দিত না, জিম্মি করে ফেলতো। পৃথিবীতে কিন্তু যত কিছুই বলেন, এটা ঐতিহাসিকভাবে সত্য
ইহুদি ধর্মের মানুষের উপরে যে নির্যাতন হয়েছে, পৃথিবীর কোনো সম্প্রদায়ের উপরে, কোনো ধর্মীয় সম্প্রদায় বা কোনো জাতির উপরে এত অত্যাচার হয় নাই, এটাও আপনাকে মেনে নিতে হবে। একেবারে হাজার বছর, কয়েক হাজার বছর আগে থেকে শুরু করে একেবারে হিটলার পর্যন্ত, এই জার্মান 19 শতক পর্যন্ত যে নির্যাতন হয়েছে পৃথিবীতে কোনো সম্প্রদায়ের প্রতি হয় নাই। এই ইতিহাস সত্য, আপনি মানেন চাহে না মানেন। ঘাওরামি করলে আপনি ইতিহাস অস্বীকার করলে সেটা আপনার ব্যাপার। যা বলছিলাম, সেই মধ্যে ইহুদিরা যখন বিজনেসে ডেভেলপ হয়ে গেল, প্রফেট মোহাম্মদ দেখলেন যে কম্পিটিশনে পাওয়া কঠিন, তিনি এটাকে নিষিদ্ধ করে দিলেন। ইহুদিদের মানে যেহেতু তখন প্রফেট মোহাম্মদের কথাই ছিল আইন, যেহেতু তিনি রাসূল আল্লাহর প্রতিনিধি, আর তখন তো আজকের মতো মুসলমান না, তখন ইসলামের যা ছিল হুবহু সাহাবীরা মানত। নবী যা নির্দেশ করতেন তার অ্যাকচুয়ালি এদিক এদিক করতেন না, তারা হুবহু মেনে নিতেন। আজকে আবার ওই মৌলবীদের কথা এই জন্য মানুষ মানে না, কারণ তারা বলে এক করে এক, নিজেরাই তা মানে না, নিজেরাই সুদের বিরুদ্ধে বলে নিজেরাই সুদ খায়, নিজেরাই ইসলামী ব্যাংক বানায়। সুদ ঠেকাতে না পেরে ইসলামিক ব্যাংক বানিয়েছে, কিন্তু প্রফেট মোহাম্মদ তা করে নাই। তিনি নিষেধ করে দিয়েছেন যে ইসলামে আল্লাহ নির্দেশ দিয়েছে সুদ হারাম, তার সাহাবীরা মেনে নিয়েছে, কেউ সুদের ধারে কাছে যায় না। স্টপ, একবারে স্টপ, ফুল স্টপ। তারা সুদের ধারে কাছে ছিল না। তারা ওই তেনা পেশায় কালার দিয়ে, জানলোর ভাষায় বললাম, মাইন্ড করেন না কেউ, আমরা যারা উচ্চশিক্ষিত আছেন, এই তেনা পেছানোর কোনো কাজ তারা করে স্ট্রেট না করে দিয়েছে, তারা নিষিদ্ধ করেছে, তারা যায় নাই। ইহুদিরা তারপর তো আস্তে 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 ইহুদিদেরকে মদিনা থেকে হয় চলে গেছে, না হয় বিতাড়িত করা হয়েছে। আপনারা ভালো করেই জানেন, এই যুগেও যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয় সেখানে অমুসলিমরা থাকতে পারে না, প্রশ্নই আসে না। এই যুগেও পারে না, তখন হয়তো পারে নাই, অথবা তারা স্বেচ্ছায় চলে গেছে, দুটোই করতে পারে। সেটা ওই ইতিহাস সমালোচনার বিষয়, গবেষকরা বলবেন। সেই মধ্যে সুদ নিষিদ্ধ করে দেওয়া হয়। এই সুদ আসলে, আমি কিন্তু সুদের বিরুদ্ধে। আবার আপনাদের বলি, ইসলামের এই জিনিসটা কিন্তু চমৎকার একটা কথা। সাম্যবাদী অর্থনীতিতেও আমি সমাজতান্ত্রিক মানুষ, আমি মার্কসিজম মানি, ঠিক আছে। সমাজতান্ত্রিক অর্থনীতিতেও সুদের সুযোগ নেই। রাষ্ট্র নিতে পারে, হয়তো রাষ্ট্র কোনো সিস্টেম করতে পারে, কিন্তু ব্যক্তি পর্যায়ে সুদের অন্তত অস্তিত্ব নেই। আমার মনে হয় সমাজতান্ত্রিক অর্থনীতিতে সুদের কোনো অস্তিত্বই নেই, আমার ধারণা। ইসলাম হয়তো সরাসরি সেটা নিষেধ করেছে আল্লাহর নাম নিয়ে, রসুলের নাম নিয়ে। মায়ের সাথে ব্যভিচার করার, মায়ের সাথে বিছানায় যাওয়ার মতো, বিছানায় যাওয়া বলতে মায়ের সাথে একটা মানুষ বিছানায় শুইতেই পারে, কিন্তু যৌনতা করার মতো জঘন্য অপরাধে অভিযুক্ত করা হয়েছে। সুদ খাইলে 4 আনা পরিমাণ। আর আমরা 80% বলছে এই কি রাশেদুজ্জামান শাহীন, আসলে 90% না, 100% আমরা সুদের সাথে সম্পৃক্ত কোনো না কোনোভাবে, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। সুদকে ঠেকাতে না পেরে আরবরা শেষে মুসলমানদের নিয়ে একটা ইসলামী ব্যাংক খুলে ফেলেছে। সাইনবোর্ড লেখে সুদ, আল্লাহ সুদকে করেছেন হারাম, ব্যবসা করেছেন হালাল। এই সূরা বাকারায় আয়াত দিয়ে সুদের ব্যবসা করে দেয়। ওই যেরকম গাবগাছি হুজুর বলেছে একটু লবণ দিয়ে নিলে শিরকা হয়ে গেল। তারপর আহমদুল্লাহ বলেছেন মদ খেয়ে নামাজ পড়তে গেলে কী যেন বলছে, নেশাগ্রস্ত না হলে নামাজ হবে, সমস্যা নাই। এরা কি আমি জানি না, এই গাবগাছি এবং আহম্মকুল্লাহ হুজুর এরা কেরু কোম্পানির কাছ থেকে পার্সেন্টেজ পায় কিনা, ওই ডাক্তার যেরকম প্যাথোলজি থেকে কমিশন খায় ওরকম হয় কিনা। একটার মধ্যে কী সুন্দর আরেকটা ঢুকাই দিলাম, দেখছেন? ঠিক আছে, ডাক্তারদের নিয়ে আসলাম। তো এই বদমাইশগুলো আমার ধারণা কেরু কোম্পানির পার্সেন্টেজ খায় কিনা সন্দেহ আছে। যাই হোক, অন্য বিষয়। সুদ আসলেই মানুষকে রক্ত চুষে নেয়। রাজা বাচ্চারা জিম্মি হয়ে গেছে এই সুদের কারণে। সুদ আমাদের গ্রাম্য অঞ্চলের কথা আছে, সুদের টাকার সাথে ঘোড়ায় দৌড়ে পায় না। তার মানে বুঝছেন তো। আর সুদখোর কারা হয়? যারা খুব নৃশংস মানুষ হয়, পাষণ্ড মানুষ হয়, তারাই সফল হয়। আমার মতো সরল লোকও কিন্তু আবার, আমি কিন্তু সুদের ব্যবসায় আবার সফল হতে পারবো না। আমি যদি 10 কোটি টাকা নিয়ে সুদের ব্যবসায় নামি, 10 মাসে আমার 10 কোটি টাকা জিরো হয়ে যাবে, আমার ঋণ করে খেতে হবে, ঠিক আছে। আর অন্য লোকেরা যারা পাষণ্ড, মাসলম্যান, ফেরুসাস, এদের আপনি 10 লাখ দেবেন, এরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে কয়েক বছরেই, এবং হয়ে গেছে। আমি চিনি, আমি অনেক আমাদের জামালপুরের অনেক সুদখোরকে চিনি, ঢাকা শহরে বাড়িঘর করছে সুদের টাকা দিয়ে। যাক, সেটা অন্য বিষয়। যা বলছিলাম, সুদের অর্থনীতি ইসলামে আছে করজে হাসানা। আমাকে একবার কে যেন প্রশ্ন করেছিল, ইসলামের কি ভালো দিক ভাই আপনি বলতে পারেন না? আমি তাকে বলেছিলাম ভালো দিক তো আছে ইসলামে। কি আলম? করজে হাসানা। যখন করজে হাসানা বুঝাইছি, এইবার আর ওর মধ্যে আসে না। যারা নিজের ভাইয়ের ওয়ারিশ মারে, বোনের ওয়ারিশ মারে, সেই লোক বুঝি করজে হাসানা দিবে। এরা করজে হাসানা কিন্তু ইসলামে ইম্পর্টেন্ট বিষয়। ফিলিস্তিনিকে সমর্থন করা আপনার হকের মধ্যে পড়ে নাই, কিন্তু করজে হাসানা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, এটা নিজের পকেট থেকে যাবে, ওটার ভিতরে নাই।
নেটওয়ার্কের সমস্যা হলে যা হয় আর কি, ঠিক আছে। আমি দুঃখিত যে আমার নেটওয়ার্কের সমস্যা, দর্শকদের সুন্দর সমস্যা হচ্ছে, আমারও অ্যাটেনশন নষ্ট হয়ে যাচ্ছে। তা বলছিলাম, এই দেশের একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আসছে এই রাশেদুজ্জামান শাহীন, যে সুদের অর্থনীতিতে আবার আমাদের প্রাইম মিনিস্টার দাবি করেছেন যে দেশে দারিদ্র্য দূর করলাম আমি। কেউ কেউ বলে সুদ আর কি, আরে ডক্টর ইউনূস দারিদ্র্য দূর করছে। এনজিও কোনোদিনই দারিদ্র্য মুক্ত করতে পারে না, ওই যারা চাকরি করে তারা বলবে। ওই যারা চাকরি করে ওরা বলতে বাধ্য, ওদের মগজ ওইভাবে ধোলাই করা, ওদের মগজটা ওইভাবে ধোলাই করা যে এনজিওতে কোনোদিনই পৃথিবীতে দারিদ্র্য মুক্ত করা যাবে না। তাহলে উন্নত বিশ্ব এনজিও নাই কেন? ডক্টর ইউনূসকে ফেল করে আসছে কেন? ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য 2-3টা এনজিও আমি জানি তারা বিদেশে শাখা করে ধরা গেছে, উন্নত বিশ্বে গিয়ে সব পুতুর হয়ে গেছে, উল্টো চলে আসছে। এনজিও দরিদ্র দেশ ছাড়া কোথাও টিকতে পারবে না। আমি আবারও স্পষ্ট করে বলি, এনজিও হচ্ছে দরিদ্রদের আরও দরিদ্র করার পর। অনেকে বলবে যে ভাই অমুক টাকা নিয়ে তো ব্যবসা করতেছে, আপনি তাকে যে কী শোষণ করতেছেন তার পরিণতিটা কি আপনি জানেন না? তো দারিদ্র্যমুক্ত হয় না কেন? আপনি দারিদ্র্যমুক্ত হয় না কেন? আপনি দেখান ইথিওপিয়া দারিদ্র্যমুক্ত করে আসেন এনজিও করে, আপনি বাংলাদেশে দারিদ্র্যমুক্ত করে দেখান, বাংলাদেশের বেকারত্ব কয়টা কমছে দেখান আপনি। কোনো দিনই এনজিওদের উদ্দেশ্য কি দারিদ্র্যমুক্ত করা? না, আপনার কাছে 34% থেকে 46% সুদ নেওয়া। কোনটা? তাদের আইডিওলজি তো আপনার কাছে সুদ নেবে। তা আপনি 34%, ব্যাংক আপনাকে 13% দিলে আপনি দেউলিয়া হয়ে যান, আর 34% সুদ দিয়ে আপনি ধনী হবেন, সচ্ছল হবেন? কোনো পাগল অঙ্কে আমি সবচেয়ে দুর্বল। সরিষাবাড়িতে আমাদের ক্লাসে অঙ্কে সবচেয়ে দুর্বল ছাত্রের মধ্যে আমি একজন, আর আমার মাথায় তো ঢুকে না এই কথাটা, এই অঙ্ক আমার হিসাব ঢুকে না। যেই জাতি কালকে একজনের সাথে, পরশু দিন 100 জনের সাথে আমার কথা হয়েছে, আমি তো ফ্ল্যাট লোন দিই, সেখানে বলা ফ্ল্যাট লোনের কথা বলছি, বললে সেখানে বলে যে ভাই 13% সুদ কেমনে দিব? 13% ইন্টারেস্ট যে মানুষ দিতে ভয় পেয়ে যায়, তাহলে সেই দেশে আপনি 34% ইন্টারেস্ট কীভাবে নিতেছেন? তারা বুঝি দারিদ্র্যমুক্ত হবে? সম্ভব? কোনো পৃথিবীর কোনো শিল্পপতি যাবে এনজিওর কাছ থেকে লোন নিতে? এনজিওরা শিল্পপতির লোন দেয় না কেন? দেয় না। কোনো এনজিওর কাছে শিল্পপতি ভুলেও লোন নিতে যাবে না। শিল্পপতি কি পাগলা কুত্তায় কামড়াইছে যে এই সে 34% সুদ নিয়ে এনজিও থেকে টাকা নিবে? পাগলা কুত্তায় কামড়ায় নেই তো কোনো শিল্পপতিকে। কারণে দরিদ্র নিয়ে আরও জিম্মি হয়ে যায় সে। তো এই সুদ থেকে আমাদের বাঁচার উপায় কি? নতুন অর্থনীতি আমাদের আবিষ্কার করতে হবে, তাছাড়া আমরা এই পৃথিবী থেকে বাঁচতে পারবো না। কনক্লুশনে চলে আসি দ্রুত, যে এই সুদভিত্তিক অর্থনীতি, সুদ বলতে আমি ইসলামী সুদের কথাই সুদ ব্যাংক থেকে ইন্টারেস্টে নিয়ে আপনি এটাকে খুবই আপনাকে সহনশীল করতে হবে। যেমন জাপানে 1-2-3% ইন্টারেস্ট নেয়, কোনো ব্যাংক 1% নেয়, শুধু সার্ভিস চার্জ নেয়, খুব একটা করে 1-2%, 3% চালায়। সেগুলো মানুষের জন্য অন্তত সহনশীল হয়। উন্নত বিশ্বে 1-2-3-4% নিয়ে ব্যবসা করতেই তারা হিমশিম খেয়ে দেয়, নেয় না মানুষ। আর এখানে 13%, 14%, 8%, 10% নিয়ে বিজনেস করে। এটা হচ্ছে মানুষকে বিপদে ফেলা। এইভাবে চলতে পারে না একটা পৃথিবী। একদিন বদলে যাবে পৃথিবীতে, একদিন এই যেহেতু অর্থই থাকবে না, মানুষের অর্থনৈতিক এটা আমি কয়েকশো বছরের পরে কথা বলতেছি। মানুষের তখন এই টাকার বয়স কত? টাকার বয়স কিন্তু 100-150 বছরের উপরে না, কাগজের টাকার বয়স। একদিন এগুলো বাতিল হয়ে যাবে, মানুষ যেতে বাধ্য হবে। মানুষ তার আধুনিক চিন্তা চেতনায়, মানুষের বিজ্ঞান সব, আমি আবারও বলি, বিজ্ঞান সব ধ্বংস করে দিবে। বিজ্ঞান দর্শনকে ধ্বংস করে দিবে, বিজ্ঞান অর্থনীতিকে ধ্বংস করে দিবে, বিজ্ঞান অনেক কিছুকেই ধ্বংস করে দিবে, পলিসি রাষ্ট্রকে ধ্বংস করে দেবে, নিশ্চিত থাকেন। এই যে যারা পৃথিবীকে এক রাষ্ট্র করতে চান তাদের পাগল বলেন। পৃথিবীতে একদিন রাষ্ট্র থাকবে না, থাকতে পারে না, কারণ এইভাবে হয় না। এত রাষ্ট্র থাকবে না, এক রাষ্ট্রই হয়ে যাবে। মানুষ বিশ্ব নাগরিক হয়ে যায়। তেমনি বিজ্ঞানের চরম উন্নতির যুগে অনেক কিছু যেমন পরিবর্তন হবে, তখন এই সুদের অর্থনীতিও থাকবে না, এটা ভেঙে চুরমার হয়ে যাবে। এগুলো থাকবেই না, প্রশ্নই আসে না।